খেয়াল করে দেখলাম সবাই মিলে নবীর বাড়িতে গেল। নবীজি তাদেরকে আহলান সাহলান মারহাবান বলে নবীকে নবীর ঘরের ভিতরে তাদেরকে জায়গা করে দিলেন, দস্তরখান বিছিয়ে দিলেন। তাদের সামনে আরবের খুরমা খাজুর, জমজম পানি, বেদানা, কিশমিশ, সব বাদাম এগুলো দেওয়া হলো, রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো। তারা সবাই মিলে যখন নবীকে জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, তোমার আচার আচরণ ব্যবহার সবই তো সুন্দর, সমস্যা এক জায়গায়, যেই জায়গাটা নিয়ে আমরা কথা বলতে এসেছি। বলেন চাচা কি বলতে চান? কথা তো বেশি কিছু না, কথা হইল আমরা চিন্তা করে দেখলাম তোমাকে 3টা জিনিস দেব, তবে শর্ত হইল এই 3টা জিনিস অথবা যে কোনো একটা জিনিস যেইটাই তুমি গ্রহণ করো এর বিনিময়ে এক আল্লাহর পথ তোমাকে ছেড়ে দেওয়া লাগবে। আপনার কি রাজি আছেন নাকি? রাজি আছেন? নবীজি বললেন ঠিক আছে চাচারা বলেন দেখি আপনাদের কি প্রস্তাব। আবার মক্কার কাফেররা বলল যত টাকা চাও সব টাকা কাবার কেনারে জমা করে দেওয়া হবে, যতক্ষণ মন চায় তুমি টাকা নেবা, কোনো বাধা নাই, সব টাকা তোমার। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবী বললেন দফা কয় দফা? গেল কয়টা? কয় 2 নাম্বার। বলেন কয় 2 নম্বরে সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা চাও, যত সুন্দরী মেয়ে চাও যতজন মন চাই বিয়ে করিয়ে দেব। মোহরানা লাগবে না, কাথান বেনারসি লাগবে না, টাকা লাগবে না, খরচ করা লাগবে না, সব আমরা দেব। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। 3 নাম্বার। 3 নম্বরে নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, নির্বাচন করা লাগবে না, পোস্টার লাগানো লাগবে না, তোমার কোনো খরচ করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, টাকা দিয়ে ভোট কেনা লাগবে না। তোমারে মক্কার একচ্ছত্র নেতা বানিয়ে দেব, আমরা কেউ তোমার সাথে কম্পিটিশনে যাব না, তুমি হয়ে যাবে আমাদের একক নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আল্লাহর নবী চুপ মেরে গেলেন। কাফেররা জানতে চায় তোমার এবার মতামত জানিয়ে দাও। আল্লাহর নবী মুচকি হেসে কয় চাচা আপনাদের প্রস্তাব কি শেষ? কয় হয় 3 দফা প্রস্তাব, মন চাইলে 3টা নাও, নাইলে যে কোনো একটা নাও, আর শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। আল্লাহর নবী ডাক দেয়া কয় চাচা আপনারা যা বলেছেন সব ইচ্ছে করলে আপনারা দিতে পারবেন, নেতাও বানাই দিতে পারবেন, সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যাও বিয়ে দিতে পারবেন, ইচ্ছে করলে টাকার মালিক বানাই দিতে পারবেন। আপনারা যা পারবেন না এমন জিনিসও যদি আমাকে দেন। আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? কি পারি না বলে দাও। কয় যা পারবেন না তাও যদি দিয়ে দেন। কয় কোন জিনিসটা পারবো না? আল্লাহর নবী কয় ডান হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, কোনোদিন যা পারবেন না ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সূর্য দেওয়া যাবে ডান হাতে, চন্দ্র দেওয়া যাবে বাম হাতে, চুল পরিমাণ সরানো যাবে না। বাংলাদেশে কম নির্যাতন করা হয় নাই। বাংলাদেশের মানুষগুলোকে তোমরা গুম করেছ। বাংলাদেশের মানুষগুলোকে দ্বীনের কথা বলার কারণে তোমরা দ্বীনের অতন্ত্র প্রহরী যারা, কোরআনের পাখি যারা, তোমরা তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছ, ঠিক কিনা? তোমরা কম করো নাই, তোমরা কম করো নাই। বাংলাদেশের জেলখানায় ঘোলা থাকা দরকার ছিল চোর গুন্ডা বদমাইশেরা। আমরা তাকিয়ে দেখলাম বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেল আলেম ওলামা আর কোরআনের পাখি দ্বারা। যেই জেলখানায় থাকা দরকার ছিল চোর গুন্ডা বদমাইশ ডাকাতেরা, ওরা সিনা টান টান করে বউ কচু করে বাংলাদেশে বাইরে খোলা আকাশের নিচে তারা বীর দর্পে তাদের জীবন অতিবাহিত করেছে। দিন মানার কারণে, দিন বুঝার কারণে, দিনের প্রচার প্রসারে
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাওয়ার কারণে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, আয়না করে বন্দী করে তোমরা নির্যাতন করেছো, মানুষের উপরে জাল জুলুম নির্যাতন করেছো। বাংলার মুসলমান দমে যায় নাই, দমে যেতে পারে না। হাত তুলে জ্বালিয়ে দাও, আমরাই বাংলাদেশে থাকবো ইনশাআল্লাহ। সবাই পড়েন আমিন। যুগে যুগে কম চেষ্টা করা হয় নাই। যারা চেয়েছিল ইসলামের আলোকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেবে, আর যারা ইসলামের অতন্ত্র প্রহরী তাদেরকে দমিয়ে দেবে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। রাজনৈতিক নেতৃবৃন্দ দাবি করল দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করল দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আলেম ওলামা থেকে শুরু করে সকল রাজনৈতিক নেতৃবৃন্দের একটাই চাওয়া ছিল দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহর ফয়সালা কঠিন ফয়সালা। আমাদের দাবিকে এক পার্শ্বে ঠেলে রেখে আল্লাহ ফয়সালা দিয়ে দিলেন দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কিনা বলো? সুতরাং আমরা চাই একরকম, আল্লাহর ফয়সালা আর আমরা বুঝিও নাই, কেউ বলেও নাই। একটা লোক বাংলাদেশে বলে নাই যে দেশ ত্যাগ করা লাগবে। বলছিলাম আমরা কেউ? আমরা বলছিলাম পদত্যাগ করলেই যথেষ্ট। আল্লাহ বলেছেন না, পদত্যাগে হবে না। যেই কাজ করেছো এই সীমানায় রাখা হবে না। এই সীমানা থেকে ওই অনেক বছর আগে আমার কোরআনের পাখি আল্লামা সাঈদী যা বলেছিলেন, এক লাঠির আঘাতে ওই দিল্লি মামার বাড়িতে গিয়ে পড়বা, হলো তাই। ঠিক, এটাই হচ্ছে আল্লাহর ফয়সালা। আমরা তো বুঝি না ভাই, আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আল্লাহ আমাদের চিন্তা একরকম, আল্লাহ চিন্তা করে রেখেছেন আরেক রকম। ঠিক কিনা বলো? সুতরাং যে কথাটুকুন বলছিলাম, এবার যখন নবীজি বললেন, কথা মনে আছে নাকি, যে সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না। কথা মনে আছে? সবাই কোনা আমিন। দিন আস্তে আস্তে কি দমে গেল না অগ্রসর হলো? কথা কয় না। হারিয়ে গেল না বেঁচে গেল? গোটা বিশ্বের আনাচে কানাচে দিনের আলো পৌঁছে যেতে শুরু করলো। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো রে ভাই। দারুন নাদওয়ায় তৎকালীন সংসদ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করা হলো। ওনাকে বসিয়ে দেন। এই যে ভাই, বুঝে নাই, উনি বুঝে নাই। হ্যাঁ, উনি উঠা যে যায় না, এটা উনি বুঝে। নতুন না? হ্যাঁ, নতুন। উনি কি উঠছে নাকি কেউ এই নতুনটা শোনার জন্য ওনারে উঠাইছে, এটা একটু বিবেচনা করতে হবে। এটা তদন্ত কমিটি হওয়া দরকার না? ভাইয়েরা, এত তাড়াতাড়ি দৌড় দিলে হবে না তো। কথা আছে তো আজকে, আরো থেমে যাওয়া যাবে কি? মাইক ছেড়ে দেব? মাত্র কথা শুরু, অনেক দূর যাওয়া লাগবে ইনশাআল্লাহ। জান্নাতটা কই আছে খুঁজে খুঁজে বের করব, জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াবো। এন্তেকাল যখন হয়ে যাবে, মাইকের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই শুনবে মানুষটা নাই, কাফন পরিয়ে যখন মাটির কবরে দাফন করে দেবে, আমরা যেন এমন একটা জিন্দেগি পাই, মাটির কবর যেন মাটি না দেখি, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? এর জন্য এত সহজে দৌড় দিলে হবে না তো, মাত্র শুরু। এই শুরুর ভিতরে যদি কাপাকাপি শুরু হয়ে যায়, তাহলে পরীক্ষা দিবেন কেমন? মুমিন জীবন পরীক্ষার জীবন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আহারে আহা, কথায় কথা বেড়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? কত মানুষকে যে আমরা জাতির পিতা বানাইতে চাইল। আল্লাহর ফয়সালা বড় কঠিন ফয়সালা। আমি আগেও বলেছিলাম, আমি তৎকালীন জমানায়ও বলেছিলাম
যে তোমরা যাদেরকে জাতির পিতা হিসেবে ঢুক গিলাইতে চাও, বাংলাদেশের মুসলমানেরা গোটা বিশ্বের 18 কোটি, বিশ্বের 250 কোটি মুসলমান ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? জোর করে সবগুলো ঢুক গেলানো যায় না, মাঝে মাঝে বমি হয়ে যায়। এখন এমনই বমি হয়েছে যে একেবারে নাম চিহ্ন শুদ্ধা ছাত্ররাও দাও করে দিয়েছে। যেমন সম্মানের সাথে ছিল, এই সম্মান তোমরা যদি নষ্ট করে দাও, সন্তান হইয়া যদি মা বাপকে গালি শোনাও, তাহলে মা বাপকে ইজ্জত দেবে কে? এই যারা এই বাংলাদেশে অবদান রেখে গেছে, তাদের অবদানের কারণে তারা সম্মান পাও না, কিন্তু তাদের বংশধর এসে তাদেরকে বেইজ্জতি করেছে, ঠিক কিনা বলো? বাংলাদেশের মানুষ তাদেরকে বেইজ্জতি করে নাই, তাদের সন্তানেরা তাদের আব্বা আম্মাকে গালি শোনাইছে। তো যেই কথাটা বলতেছিলাম, তো যখন বারবার বাধা আসলো, ওই যেটা বলতে নিছিলাম আর কি, যে কাপাকাপি করা যাবে না, ধৈর্য ধরে বসতে হবে, কথা মাত্র শুরু। সবাই কোনা আমিন। কথা যেটা মনে পড়ছে এটা কি বইলে ফেলবো নাকি? কইয়াই লাই, হ্যাঁ সবাই কোনা আমিন। ওই পরীক্ষার হলে গিয়া ছাত্র কাঁপতে আছে, তো ফ্লোর হইল পাকা আর বেঞ্চ হইল কাঠের। তো কাঠের চেয়ারে বৈশা, বেঞ্চে বৈশা আপনি যদি কাঁপেন আর ফ্লোর যদি পাকা হয়, দেখবেন ঠট্টরি ঠট্টরি আওয়াজ হয়। তো আওয়াজ শুই না হেডমাস্টার স্যার তাড়াতাড়ি ওই রুমে গিয়ে দেখে ছেলেরা একবারে থরথর করে কাঁপতে আসে। স্যার জিজ্ঞেস করছে কাঁপো কেন? স্যার কাঁপি না স্যার। কারি কি তোমার কাঁপার আওয়াজ শুনে আমি দৌড়াই আসতাম, তুমি এখনো তো কাঁপতে আসো? ওই জি না স্যার, কাঁপি না স্যার। সে করছে কি, কাঁপা থামানোর জন্য এক বেঞ্চে বৈশা আরেক বেঞ্চের উপরে হাত রেখে শক্ত করে বসছে। এখন বসারটাও কাঁপে, ধরারটাও কাঁপে। সরকারে আজব কারবার, তুমি তো কাঁপা কি কারবার শুরু করলা? ছেলে বলতেছে স্যার কাঁপা তো এখনো শুরুই হয় নাই। এত কাঁপার ভিতরে শুরু হয় না, শুরু হবে কোন সময়? তাই স্যার শুধু প্রশ্নটা হাতে দিয়ে দেখেন কাফা কারে কয়। কাপা টের পাইবেন একটু পরে, ধৈর্য ধরে বসেন, এখনো প্রশ্ন দেই নাই। মারহাবা কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন যখন দেখলো এত বছর নির্যাতন করার পরেও, এত 17টা বছর ধরে ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে ফাঁসি কাস্টে ঝুলানোর পরে, নেতাদেরকে গুম করার পরে, হত্যা করার পরে, বাড়িঘরগুলো বোলডোজার দিয়ে ভেঙে দেওয়ার পরেও যখনই করে একটু সুযোগ পায়, কোত্থেকে যেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রাতহাট ঘাট মাঠ রাস্তা জনপথ যেন লোকে লোকারণ্য হয়ে যায়, ঠিক কিনা বলো? ওই তৎকালীন আমলে মক্কার কাফেরারা চিন্তা করলো, আরে আজব কারবার দেখি, ভেতরে ভেতরে দেখি অনেকেই মুসলমান হয়ে গেছে, এখন তো আর মোহাম্মদরে রাখা যায় না। এবার তারা দারুন নাদওয়ায়, তৎকালীন সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন আবু জেহেল, মেম্বার অফ পার্লামেন্ট আবুল আহাব, ওতবা, সাইবা, মুগিরা, সবাই মিলে আলোচনা শুরু করে দিল। শয়তান এক মুরব্বীর ভেষ ধইরা সেই আয়োজনের ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছে। তো বলতেছে, শোনো, তোমরা যতভাবেই এই মোহাম্মদকে থামাইতে চাও, তোমরা তো থামাইতে পারবা না। থামানোর জন্য একটা মাত্র লাইন আছে, ওরে যদি হত্যা করে ফেলা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? বুদ্ধি পাইয়া তৎকালীন জমানায় তখন তারা সিদ্ধান্ত হলো, পুরস্কার ঘোষণা করা হলো, মোহাম্মদের কল্লা যারা আনতে পারবা তাদেরকে লাল উট উপহার দেওয়া হবে। মানুষগুলো বের হয়ে গেল। এই কথা তারা যে সিদ্ধান্ত নিল, আল্লাহ জানে না কি জানে না? না, কথা হয় না। তাদের কথা আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহ জানেন, শুনেন। আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে ওরা হত্যা করে ফেলতে চায়, তুমি দ্রুত যাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জরুরি খবর নাকি? কই জি ইয়া রাসূলুল্লাহ, জরুরি খবর চলে আসছে। জরুরি খবর কার? কি জরুরি খবর? আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
সবাই মিলে মিটিং করেছে, আপনারও ওরা মেরে ফেলবে। আল্লাহর ফয়সালা কি? আল্লাহর রায় হলো রাতের ভিতরে আপনি ঘর থেকে বের হয়ে যান। আল্লাহর নবী ঘর থেকে বের হলেন, আকাশের দিকে তাকিয়ে ঝুড়ে তিনি কাঁদলেন, ডাক দিয়ে আকাশের সাথে কথা বললেন, আকাশ রে, ও আকাশ, আমি আর তোরে দেখবো না, ও মক্কার আকাশ তুই আমারে দেখবি না। আল্লাহর নবী জমিনের দিকে হাঁটে আর কথা কয়। আল্লাহর নবী কয়, ও মক্কার জমিন, আমি তো তোমার মাঝেই জন্মগ্রহণ করেছিলাম, তোমার মাঝেই তিল তিল করে বড় হয়েছিলাম, আমি থাকতে চেয়েছিলাম তোমার মাঝে, আমারে থাকতে দেয় নাই তোমার সন্তানেরা। কানতে কানতে নবী কাবার কিনারে গেলেন। কাবার কিনারে গিয়ে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। কাবার গায়ে হাত রেখে বললেন, কাবারে, ও কাবা, কাবা, তোর সন্তানেরা আমাকে থাকতে দিল না, আমাকে বিদায় দিয়ে দে। আল্লাহ নবী অঝুরে কানলেন। কাবার চাবিওয়ালার কাছে নাম ছিল ওসমান, উনি দরজায় ধরে ধাক্কা দিলেন, চাবিটা দিয়ে দাও, আমি চলে যাব মদিনায়, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাই। আল্লাহর নবীকে যখন দেখলেন কাবার চাবিওয়ালা, তার নাম ছিল ওসমান, তিনি বললেন, তুমি তাড়াতাড়ি চলে যাও, তোমার ব্যাপারে সংসদের ভিতরে আইন হয়ে গেছে, যুবকেরা যেখানে পায় তোমাকে হত্যা করবে, তাড়াতাড়ি পালিয়ে যাও। আল্লাহর নবীকে, আমি চলেই যাব, থাকবো না মক্কায়, দয়া করে চাবিটা একটু দাও, 2 রাকাত নামাজ পড়ে আমি বের হয়ে যাব। চাবিওয়ালা বলল, সিদ্ধান্ত হয়েছে, তোমাকে চাবি দেওয়া হবে না। আল্লাহর নবী খপ করে হাতে ধরলেন, ডাক দেয়া, ওসমান, কেউ দেখবে না, কেউ জানবে না, দয়া করে চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাব। ওসমান আল্লাহর নবীর গলায় ধরে ধাক্কা মারলেন, উল্টে ফেলে দিলেন, ধুলা মাখা হয়ে গেল নবীর কাপড় চোপড় শরীর। নবী উঠে দাঁড়ালেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ওসমান রে, ইচ্ছে করলে আমি প্রতিশোধ নিতে পারি, আমি প্রতিশোধ নেব না, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই, সারা জীবনের জন্য আমি মদিনায় যাব না, সামান্য কয়দিন, আবার আমি আসব। আজকে যেই চাবির জন্য গলায় ধরে ধাক্কা মেরেছ, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো পেছনে পেছনে দৌড়াইবা। যেই চাবির জন্য ধাক্কা মেরেছ, সেই দিন চাবি দেওয়ার জন্য পাগলের মতো তুমি দৌড়াইবা। আল্লাহর নবী কেঁদে কেঁদে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায় গিয়ে দাঁড়ালেন, আস্তে করে নক করলেন, সালাম দিলেন আলতো করে, মৃদু সুরে ডাক দিলেন, আবু বকর, মৃদু সুরে ডাক দিলেন। আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। একটা মাত্র ডাক দিলেন, আর আবু বকর সিদ্দিক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী ডাক দেখো, আবু বকর, ও আবু বকর, তুমি কি ঘুমাও না? আবু বকর, আমি একটা মাত্র ডাক দিলাম, তুমি কেমনে টের পাইলা? আবু বকর ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, কেন ঘুমাবো না? আমিও তো ঘুমাই। কয়, এত তাড়াতাড়ি ডাক দেওয়াতে টের পাইলা কেমনে? কয়, নবী গো, আপনি যেদিন বলেছিলেন তৈরি থেকো, এরপর দিন থেকে আবু বকর আমি ঘুমাই, তবে বিছানায় আর যাই না, দরজার ভিতরে পিঠ লাগিয়ে আমি যতটুকুন পারি ঘুমাই, বিছানায় যাই না। যদি ঘুম ঘাড় হয়ে যায়, আমার নবীর যদি কষ্ট হয়, এই কষ্ট আমি আবু বকর সহ্য করতে পারবো না, এই জন্য আমি বিছানায় যাই না, দরজায় পিঠ লাগাইয়া আমি যতটুকুন পারি ঘুমাই। বীর চট্টলার বীর জনতা, মন দিয়ে শুনো রে ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আল্লাহর নবী উল্টা দিকে হাঁটা দিলেন, যাওয়ার কথা মদিনায়, হাঁটা দিলেন উল্টা দিকে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কইল, নবী, আপনি কি রাস্তা ভুলে গেছেন নাকি?
আপনি কেন উল্টা দিকে হাঁটেন? মদিনা তো ওই দিকে। আল্লাহ নবী হাসি দিয়া কয়, আবু বকর, আমি মদিনার রাস্তা ভুলি নাই, ওই মক্কার কাফেরদেরকে আমার কথা ভুলিয়ে দিতেছি, ওরা যেন আমাকে খুঁজে না পায়। এজন্য উল্টা দিকে হাঁটা শুরু করলাম। কয়েক কদম যাওয়ার পরে পূর্ব আকাশে সূর্য হেসে উঠবে, ফকফকা আলো দেখা দেবে, সূর্য উকি মারছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী, এখন তো আমরা ধরা পড়ে যাব। মক্কার রাখালেরা তাদের পশুগুলাকে নিয়ে বেরো হয়ে যাবে, আমাকে আপনাকে চিনে না এমন কোনো মানুষ নাই, আমরা তো ধরা পড়ে যাব। মারাত্মক টেনশন। আল্লাহ নবী আবু বকরকে সান্ত্বনা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, সফল কাম আমরা হবই হব। আমরা যদি মুমিন হই, আমরা সফল কাম হবই হব। মুমিনের কোনো চিন্তা নাই, টেনশন নাই। আবু বকর সিদ্দিককে নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, একটা কাজ করো, সকাল যেহেতু হয়ে যাচ্ছে, দেখো পাহাড়ি কোনো গুহা পাও কিনা, আমরা যেন সারাটা দিন লুকিয়ে থাকতে পারি। আবু বকর খুঁজে খুঁজে গুহা পেয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, চলো ঢুকে যাই। আল্লাহ নবী গুহায় ঢুকতে চায়, আবু বকর হাত ছড়িয়ে দাঁড়িয়ে গেলেন, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না? সুবহানাল্লাহ কয় না? কয় কেন আমি গুহায় ঢুকবো না? কয় গুহার ভিতরে সাপ থাকতে পারে, গুহার ভিতরে বিচ্ছু থাকতে পারে। নবী গো, আপনি যদি ঢুকেন, যদি সাপ আপনারে কামড়ে দেয়, বিচ্ছু যদি আপনাকে কামড়ে দেয়, আগে আমি ঢুকবো, আমি দেখে আসবো, তারপরে আপনি ঢুকবেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। ও আবু বকর, তুই কি পাগল, কি পাগলামি শুরু করলি? আমি গুহায় ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুই যদি গুহায় ঢুকো, সাপ কি তোরে ছেড়ে দেবে নাকি তোরে কামড়াবে না? ও আবু বকর, আমি গুহায় ঢুকলে কামড়াবে, তোরে কামড়াবে না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ডাক দেয়া কয়, নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, তাইলে ইসলামের কিচ্ছু হবে না গো নবী। আপনার যদি কিচ্ছু হয়ে যায়, দুনিয়ায় ইসলাম থাকবে না। আমি মরে গেলে ইসলামের কোনো ক্ষতি নাই, আপনি না থাকলে তো ইসলামে নাই। আমি আগে ঢুকে আমারে কামড়াক, কোনো সমস্যা নাই। আল্লাহ নবী বললেন, দেখে আসো। আবু বকর সিদ্দিক গুহায় ঢুকলেন, তিনি ঘুরে ঘুরে দেখলেন, বাইরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখা হয়ে গেছে, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আসুন, গুহাতে আপনাকে স্বাগতম। আল্লাহ নবী গুহায় ঢুকলেন। আল্লাহ নবী বলেন, আবু বকর, বড় পেরেশান হয়ে গেছি, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দেহ। আবু বকর, একটু ঘুমাইতে মন চায়, আরাম নিতে মন চায়। আল্লাহ নবী বল, আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, আমি আসন পেতে বসে পড়ি, আপনি আমার কুলে মাথা রেখে শুয়ে পড়ুন। আবু বকর আসন পেতে বসলেন, আল্লাহ নবী কুলের ভিতরে মাথা রাখলেন। আস্তে করে আবু বকর সিদ্দিক কপালে হাত বুলিয়ে দেয়, আলতো করে চুলের ভিতরে বিলি কেটে দেয়। আরাম পেয়ে নবী ঘুমিয়ে পড়লেন। আবু বকর সিদ্দিক তাকাইয়া দেখে গুহার ভিতরে অসংখ্য ছিদ্র, সবগুলা ছিদ্র দিয়া সাপের জিহ্বা দেখা যায়, লক লক করে। কিতাবে এসেছে, আবু বকর সিদ্দিক মাথায় পাগড়ি ছিল, উনি পাগড়িটা ছিল টুকরা টুকরা করলেন, সবগুলা গর্ত বন্ধ করে দিলেন। গর্ত সব শেষ, গর্ত এখনো একটা বাকি আছে, কাপড়ের টুকরা আর নাই, শেষ হয়ে গেছে। গর্ত বাকি রয়েছে কয়টা? একটা। কথা কয় না, কয়টা? কাপড়ের টুকরা আর নাই, গর্ত বাকি রয়ে গেছে একটা। আবু বকর সিদ্দিক ভাবনায় পড়ে গেলেন, এখন এই গর্ত বন্ধ করব কেমনে? তিনি আস্তে করে নবীর মাথার নিচ থেকে আস্তে করে টেনে টেনে একটা পা বের করলেন। তিনি পাটাকে ওই গুহার গর্তের সাপের মুখের ভিতর, আর সাপ বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ছোবল মারল, ধ্বংসন করলো। বিষে আবু বকরের শরীরটা নীল হয়ে গেল।
আবু বকর সিদ্দিক দাঁত দিয়া ঠুটটারে কামড়ে ধরেছে, আওয়াজটা যেন বের না হয়। কান্নার আওয়াজ বের হলে, আওয়াজ শুনলে নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক দাঁত দিয়া ঠুটটারে কামড়ে ধরেছে, আওয়াজ যেন বের না হয়। আমি বলি ও আবু বকর সিদ্দিক, দাঁত দিয়া ঠুট কামড়ে আওয়াজ বন্ধ করবা, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? আওয়াজ বন্ধ করতে পারবা? ঠোঁট কামড়ে ধরে আওয়াজ এবং চোখের পানি বন্ধ করবা কি দিয়া? দুই ফুটে চোখের পানি আবু বকর সিদ্দিকের গালের ভিতরে পড়ল। আবু বকর সিদ্দিক কাঁদতেছেন, দুই ফোঁটা পানি গাল বেয়ে বেয়ে নবীর গাল মুবারকের ভিতরে পড়ে গেল। নবী লাফ দিয়ে উঠলেন, চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ডাক দেয়া কয়, আবু বকর কান্দ কেন? বাড়ির কথা মনে পড়ছে নাকি? গেল কাল্লা, গেল কাল্লা। নিশ্চয়ই তোমার ছেলে আব্দুর রহমানের কথা মনে পড়ে গেছে, আয়েশা আসমার কথা মনে পড়ছে নাকি? কান্দ কেন? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, মনে করেছিলাম বলবো না, না বলে তার উপায় নাই, আপনি যেহেতু দেখে ফেলেছেন। ও নবী, যেই নবীর চেহারার দিকে তাকাইলে দুধের বাচ্চারা পর্যন্ত দুধ খাওয়ার কথা ভুলে যায়, 3 দিন না খাওয়া মানুষগুলো যেই নবীরে দেখলে খাবারের কথা আর মনে থাকে না। এই নবী আমার কুলের ভিতরে, আর আমি মনে মনে চিন্তা করব, বাড়ির কথা ভাববেন। আপনি কেমনে ভাবলেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়ির কথা মনে করে কান্দি না। কয় তাইলে কান্দ কেন? আল্লাহ নবীকে আবু বকর ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, সাপ আমারে কামড়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, আগে বলবা না, দেখি দেখি কোথায় সাপ কামড়ে দিয়েছে। আবু বকর পা বের করে দেখালেন। আল্লাহ নবী ওই সাপের ছুবল দেওয়া জায়গাটাতে একটু লালা আঙ্গুলের মাঝে লাগালেন। লালা মুবারক আঙ্গুলের মাথায় লাগাইয়া আবু বকর সিদ্দিকের ওই ধ্বংসন করা পায়ের জায়গাটাতে লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কয়, খোদার কসম, নবীর লালা মুবারক লাগার পরে আমি বুঝি নাই এই জায়গায় যে এক সময় সাপ কামড়ে দিয়েছিল। এমনি ইসলাম আসে নাই, এমনি ইসলাম পাও নাই। ইচ্ছে করলে ইসলামকে দমিয়ে দেওয়া যাবে না, ইচ্ছে করলে ইসলামকে থামিয়ে দেওয়া যাবে না। চোখের পানির বিনিময়ে, এক সাগর রক্তের বিনিময়ে আমার নবীজি সাহাবারা নবীর দন্ত মুবারক শহীদ করে দিয়ে নিজের জন্মভূমি মক্কায় ছেড়ে দিয়ে, যেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, যেই নবী সংসার করলেন মক্কায়, সমাজে বাস করলেন মক্কায়, সমাজের মানুষের উপকার করলেন মক্কায়, থাকতে পারলেন না নবী মক্কায়, চলে যাওয়া লাগলো নবী মদিনায়, ঠিক কিনা? সব নবীর মক্কায়, তারপরেও চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজে আল্লাহ ওয়াজ করে দিলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মানুষগুলার কোনো অপরাধ নাই, একটাই মানুষের অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? সুতরাং 1500 বছর আগে নবীর যেমন একটাই অপরাধ ছিল, এক আল্লাহর উপরে ওরা ঈমান এনেছিল। এই জন্য সাহাবারা মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লেগেছে। বদরের প্রান্তরে 313 জন সাহাবা 1000 প্রশিক্ষিত সৈনিকের বিরুদ্ধে অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে যারা যেমন করে বিজয় ছিনিয়ে এনেছিল। আজ 21 শতাব্দীর সূচনা লগ্নে এই বাংলাদেশে 18,000 এই 56,000 বর্গ মাইলের
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নতুন করে আবার জানিয়ে দিতে হবে, প্রয়োজনে রক্তের বন্যা বয়ে যাবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতেই হবে। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। সুতরাং আমাদেরকে দমিয়ে রাখা অতি দুষ্কর, কারণ যারা মরতে শিখেছে তাদেরকে মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা বলো? মরতে যারা শিখেছে, মুসলমান মরলে শহীদ বাঁচলে গাজী, এই মন্ত্রেই মুসলমান বড় হয়েছে। সুতরাং মৃত্যুর ভয় দেখাইয়া লাভ নাই। হামলা মামলা তো 17 বছর ধরে করেছো, রাষ্ট্রের সকল মেশিনারিজগুলো দলীয় ক্যাডারে পরিণত করেছো, তোমরা পুলিশকে নিজেদের দলীয় ক্যাডারে পরিণত করেছো, র্যাব, গোয়েন্দা, ওই আমলা খামলা সবাইকে তোমরা তোমাদের দলীয় ব্যানারে আক্রান্ত করতে চেয়েছো। যেমন ছাত্র জনতার রুদ্র রুষে আর দাবানলে পুড়ে যেমন সারখার হয়ে গেছো, সেই বন্যার পানির মতো যখন ভেসে গেছো, এই বীর চট্টলা থেকে আবার যখন ঢাউ শুরু হবে, ওই তেতুলিয়ার আগে এই ঢাউ থামবে না, ঠিক কিনা বলো? সুতরাং এই ঢেউে ঢেউে আমরা ইসলামের তারুণ্যকে ধরে রেখে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হওয়ার আগে বাংলার মুসলমান থেমে যাবে না, ঠিক কিনা বলেন? আর এর জন্য যা করা দরকার আমরা তাই করতে প্রস্তুত হয়েই আমরা মাঠে আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করো, সবাইকে কবুল করো। আমরা যেন লড়তে শিখেছি, যেন পিছু হটতে না শিখি। সবাই পড়ো আমিন। এই দেশ তো সেই দেশ। আমি মাঝে মাঝে আমার ইন্ডিয়ার ভাইদেরকে বলি, তোমরা আমাদেরকে ভয় দেখাও, তোমরা আমাদেরকে পেঁয়াজ দেবা না, তোমরা আমাদেরকে রসুন দেবা না, আদা দেবা না। বেটা বাংলাদেশ কি ওই জায়গায় আছে নাকি? তোমরা পেঁয়াজ না দিলে কি হবে, রসুন না দিলে মনে করেছো আমরা একেবারে নতজানু নীতি স্বীকার করে নেব। ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যে, ক্ষমতার মসনদকে আগলিয়ে ধরে রাখার জন্যে তৎকালীন সরকার নিজের ইজ্জত আবরু দেশের মাথা বিক্রি করে হলো তারা ক্ষমতায় থাকতে চেয়েছে, ঠিক কিনা বলো? সেই দিন একেবারে অতীত হয়ে গেছে। এটা বাচ্চা ছেলেদের খেলা না, যে না খেললে লজেন্স দেব না, খেলাতে না নিলে চকলেট দেব না, এই কথা বাচ্চাদের কথা। আমরা তোমাদের বশ্যতা স্বীকার করে না নিলে তোমরা আমাকে পেঁয়াজ দেবে না। একবার ওরা বলেছিল যে আমাদেরকে কুরবানির গরু দেবে না। আমার শিক্ষিত যুবকেরা যখন আনাচে কানাচে গরুর ফার্ম করে, এগ্রো ফার্ম করে গরু চাষ করা শুরু করলো, সমীক্ষায় দেখা গেল কুরবানি দেওয়ার পরে ওই বছর গরু বাংলাদেশ আরো বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সেই জাতি বেটা, আমাদেরকে পেঁয়াজের ভয় দেখাও। আমি বাংলাদেশে সকল জায়গায় বলেছি, আমি সকল জায়গায় বলেছি, 1 ইঞ্চি জায়গা অনাবাদি থাকবে না। সকল জায়গায় আমার কৃষকেরা পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, ধনেপাতা, কাঁচা মরিচ আমার যুবকেরা করবে। গর্তগুলোর ভিতরে একটু কেটে মাছ ফেলে দেবে। আমার ঝুঁকির নিচে থাকবে, খাটের নিচে থাকবে পেঁয়াজ, আমার ঘরের উপরে থাকবে রসুন। সুতরাং ইন্ডিয়ার ওরা তোমরা আমাদেরকে ভয় দেখাইয়া লাভ নাই, আমাদেরকে পেঁয়াজ দেবা না, পেঁয়াজ দেবা না, রসুন দেবা না, এই কথা বলে বলে আমাদেরকে দাসের জাতিতে পরিণত করতে চাও। আমাদেরকে তোমাদের প্রজা মনে করো। মনে রাখবা, আমরা মুসলমান বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি আবার নিজেরা চাষাবাদে লেগে যায়, বাংলাদেশ শুধু পেঁয়াজের আমদানি, শুধু পেঁয়াজের চাহিদা না, পেঁয়াজ রপ্তানি করার সক্ষমতা রাখে, ঠিক কিনা বলো? সুতরাং তো ভয় দেখাই গেলাম। আমি তো বলছিলাম যে আমাদের সবগুলো লোক যারা চিটাগংয়ে থাকেন, তারা যখন বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে নিজের পতিত জমিনগুলো, বাড়ির আঙ্গিনার জমিন টমিনগুলো একটু পেঁয়াজ রসুন করবেন। এমন একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখবেন যে এমন হয়ে যাবে যে পেঁয়াজ রসুন আপনি থাকার পরে আবার বিক্রি করতে পারবেন। দাদা, পেঁয়াজ কি এমন জিনিস যে 1 বছরেরটা আরেক বছর রাখা যায়? আনারস কি এমন জিনিস পেকে গেলে এটাতে কয়েক বছর রাখা যায়? কাঁঠাল যেটা, এটা তো পেকে গেলে খাওয়াই লাগবে, নাইলে বিক্রি করা লাগবে। তোমরা ইন্ডিয়ার ভিতরে হাহাকার শুরু হয়েছে, ইন্ডিয়ার ভিতরে আন্দোলন শুরু হয়েছে। আমরা যখন বলেছি ঠিক আছে ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের লাগবে না, তোমাদের পেঁয়াজ তোমরাই রাখো, এখন যারা ওরা পেঁয়াজের চাষাবাদ করে
তারা মিছিল শুরু করেছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক করে পেঁয়াজ যেন বাংলাদেশে রপ্তানি করা হয়, ঠিক কিনা বলো? আনারস আমরা টাকা দিয়ে তোমাদের কাছ থেকে আনারস আনি, তোমরা যদি মনে করো আনারস দেবা না, ওকে ফাইন, আমরা এবছর আনারস খাইলাম না। তোমরা যদি মনে করো কাঁঠাল দেবা না, তো পাকা কাঁঠাল হয় খাবা, নাইলে নদীতে ফেলে দেবা। আমরা তো টাকা দিয়া তারপরে কাঁঠাল আনি। আমি বলেছি বাংলাদেশের মানুষ যদি নিজেরা কর্মঠ হয়, আমরা আর তাদের কাছে যাওয়া লাগবে না, ওরাই দেখবেন কাঁটা তারের বেড়ার কাছে এসে আমাদেরকে ডাক দেবে, দুলাভাই কটা পেঁয়াজ নিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে খাটের নিচে, ঠিক কিনা কও? সুতরাং এত টেনশনের দরকার নাই। বাংলার মুসলমান বুঝে কেমন করে নিজের পায়ে দাঁড়াতে হয়। আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে দাও, আমাদেরকে ভিত্ত থেকে মনিব হতে দাও, আমাদেরকে স্বাবলম্বী হতে দাও। কারণ আমার আবু সাইদ পুলিশের বুকে সিনা টান টান করে শিখিয়ে দিয়ে গেছে কেমন করে মরতে হয়, ঠিক কিনা বলো? আমার মুগ্ধ শান্ত তারা বুঝিয়ে দিয়ে গেছে কেমন করে পিপাসার্থ মানুষের পিপাসা মিটাতে হয়। ওরা নিজের এক বুক পিপাসা নিয়ে বাংলার মানুষের পিপাসা মিটিয়ে দিয়ে গেছে। আমার আবু সাইদ নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছে জগদ্দল পাথর কেমন করে বিদায় করতে হয়, ঠিক কিনা বলো? সুতরাং মৃত্যুর ভয় দেখিয়ে লাভ হবে না, এগিয়ে যেতে হবে সম্মুখ পানে। থেমে যাওয়ার সুযোগ নেই, সময় বড়ই কম, আগাতে হবে ধীর গতিতে। আমি বলেছি আমাদের পদক্ষেপ হবে ধীরে কিন্তু দৃঢ়। আমরা আস্তে হাঁটবো, কিন্তু যেখানে কদম দেব ওখান থেকে আর পা সরাবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। এই হৃদয় জাগা নিয়ে মাহফিলগুলো যদি এই রাস্তায় রাস্তায় হতে শুরু করে, মুড়ে মুড়ে কোরআনের এই আলোচনাগুলো যদি হতে থাকে, তাইলে মানুষের তেজদীপ্ত প্রাণ আরো উজ্জীবিত হবে ইনশাআল্লাহ। সুতরাং এই মাহফিলগুলোর দরকার আছে নাকি নাই? সবাই মিলে আমরা প্রতি বছরের ন্যায়, আমি তো 34 বছর মাহফিল করি, এই মাহফিলটা আমি 18 বছর ধরে কন্টিনিউ করছি। ইনশাআল্লাহ হায়াতে বেঁচে থাকলে হয়তো আসবো, মরে গেলে তো আর আশাই হবে না, দেখা হবে না। কিন্তু একটা কথা বলি, মাহফিলে গেলে মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আপনাদের এই চট্টলার এই দারুস সালাম মসজিদের এই রাস্তা বন্ধ করে মাহফিল দেখে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একজনও যাব না, সবাই মিলে কয়েক মিনিটের ভিতরে তওবা করবো ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? দরকার আছে নাকি নাই? সবাই মিলে নিজেদের জীবনের গুনাহগুলো মাফ চাইবো, সবাই মিলে তওবা করব। আল্লাহ যেন নিজেদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই আমরা নামাজের মতো করে বসি, যারা বসে আছি সবাই মিলে নামাজের মতো করে বসি। যারা দাঁড়িয়ে আছি যদি মনে করি এই সামনের জায়গাটাতে বসা যাবে, ওকে ফাইন, না বসলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমরা সবাই মিলে এই মাহফিলের জন্য আমরা যেন প্রতি বছরের ন্যায় একটা লোক আমরা খালি থাকবো না ইনশাআল্লাহ, একটা লোকও খালি থাকবো না। আপনাদেরকে বারবার বলেছিলাম, আপনারা জানেন নাগাইশ দরবার এক ব্যতিক্রমী কাজে হাত দিয়েছে। এই যে 5ই আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি তৎকালে ঢাকা কুমিল্লাতে আমরা যারা আলেম ওলামা ছিলাম, ডিসি সাহেবের সাথে দেখা করে, এসপি সাহেবকে দেখা করে আমরা এনশিওর করেছিলাম যে একটা হিন্দুর গায়ে আঘাত হবে না ইনশাআল্লাহ, হিন্দু দোকানে লুটপাট হবে না, মন্দিরগুলোতে কেউ আঘাত করবে না। আমরা হিন্দু পুরোহিতের মন্দিরে গিয়ে গিয়ে তাদেরকে জড়িয়ে দিয়ে বলেছিলাম তোমরা আমাদের ভাই, সুতরাং তোমরা নিশ্চিন্তে থাকো। কে সংখ্যায় কম কে সংখ্যায় বেশি এটা দেখার বড় বিষয় না, আমরা সবাই বাংলাদেশি, ঠিক কিনা বলেন? এখানে এই বাংলাদেশের ভিতরে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, উপজাতি থাকবে, জৈন থাকবে, তারপরে এই বাংলাদেশের ভিতরে নৃগোষ্ঠীর মানুষ থাকবে। তবে একদল মানুষ থাকবে না যারা বাংলাদেশের ভূমি ব্যবহার করে, যারা সন্ত্রাস করতে চায়। এই বাংলাদেশে সন্ত্রাসীদের কোনো জায়গা নাই, ঠিক কিনা বলেন? 5ই আগস্টের পরে আমরা আলেম ওলামারা মাদ্রাসার ছাত্রগুলোকে মন্দিরে দাঁড় করিয়ে দিলাম পাহারা দেওয়ার জন্য। এই 92% জন লোক মুসলমানের দেশে আমরা একটা জায়গায় আক্রান্ত হতে দিলাম না হিন্দুদেরকে। তোমরা এই দেশের ভিতরে বসবাস করো। আজকে তোমাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা যখন তোমাদের মন্দির পাহারা দিচ্ছি, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিলাম,
তোমরা আমাদেরকে বিনিময় দিলা এই চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে তোমরা দিবালুকে, প্রকাশ্য দিবালুকে অস্ত্র দিয়ে কুপিয়ে তোমরা আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করেছো, ঠিক কিনা বলো? আমরা বাড়ি পাহারা দেই তোমাদের, তোমরা আমার ভাইকে হত্যা করো। আমরা ধৈর্য ধরেছি, আমরা সবর এখতিয়ার করেছি। আমরা বলেছি যে না, আইন মুসলমান হাতে তুলে নেয় না, আইন আদালত বুঝবে কেমন করে এটার শাস্তি দিতে হয়। আমরা বলেছি কোনো হিন্দুর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু যদি কোনো হিন্দু হয়, সন্ত্রাসী হয়, তাদের ব্যাপারে কোনো ছাড় নাই, ঠিক কিনা বলো? হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সন্ত্রাসী, সেখানে ধর্মীয় পরিচয় আনা যাবে না, ঠিক কিনা বলেন? মুসলমান যদি সন্ত্রাস করে এটা যেমন সন্ত্রাস হয়, হিন্দু যদি সন্ত্রাস করে এইটাও সন্ত্রাসী হবে, ঠিক কিনা বলেন? হিন্দু দোহাই দিয়া তোমরা বলবা যে তোমাদের উপরে নির্যাতন করা হচ্ছে, না, আমরা তোমাদেরকে নির্যাতন করতে চাই না। তোমরা শান্ত সুষ্ঠু মানুষের মতো, এই বাংলাদেশ তোমাদেরও দেশ, তোমরা সুন্দর করে বাস করো, আমাদের বিরোধিতার দরকার নাই। তবে মনে রাখবা, এই ভূমিকে ব্যবহার করে সন্ত্রাস করলে এই বাংলায় জায়গা নাই, ঠিক কিনা বলেন? সবাই মিলে আমার এই সোনার বাংলাকে জাগিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া লাগবে। আজকের এই অবস্থান থেকে এখানে যারা আছেন, বিনয়ের সাথে মিনতি আমার, আপনাদের সাহায্য সহযোগিতায় 18 বছর ধরে মাহফিলটা টিকে আছে। একটা লোক এখান থেকে যে আমি হুজুর 2টা টাকাও দেই নাই এমন যেন না হয়। আপনারা শুনে খুশি হবেন, নাগাইশ দরবার 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স, ওখানে আমি নিজস্ব উদ্যোগে আল্লাহর খাস মেহেরবানিতে দেশবাসী প্রবাসী সহযোগিতা নিয়ে 30 কোটি টাকা ব্যয়ে 3 তলা বিশিষ্ট দোতলায় হাসপাতাল, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 30 কোটি টাকা। মারহাবা বলবেন না?